আবারও ধর্মীয় প্রতিষ্ঠানে চোরের দলের থাবা। মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। জানা গেছে যে প্রণামী বাক্স ভেঙেই এই চুরি কাণ্ড সংগঠিত করে চোরের দল এবং এলাকা জুড়ে কিন্তু এক প্রকার আতঙ্ক বিরাজ করছে। কারণ শুধুমাত্র সোনামুড়া রাম ঠাকুর মন্দির নয়, সোনামুড়ায় প্রায় সবকটি জায়গাতেই কিন্তু চুরি ঘটনা ইদানিং সময়ে অনেকটাই বেড়ে গেছে। তবে কি শীত ঘুমে আচ্ছন্ন পুলিশ প্রশাসন? সিসিটিভি ক্যামেরাও এই মুহূর্তে সিসিটিভি ক্যামেরাতে সবটা বিষয় ক্যাপচার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে চোরের দল কিভাবে প্রণামী বাক্সটি ভাঙছে এবং সেখান থেকে কিভাবে টাকাটি উদ্ধার করেছে, সবটাই কিন্তু সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। কিন্তু এই ধরনের ঘটনা বহুবার দেখা যায় যে সিসিটিভি ক্যামেরায় সবটা বিষয় ক্যাপচার হলেও আদতে চোরের মূল মাস্টারমাইন্ড বা সাঙ্গপাঙ্গদের গ্রেফতার করা সক্ষম হয় না। যাই হোক, তবে এবারের এই যে ঘটনাটি ঘটলো ধর্মীয় প্রতিষ্ঠানে এবার যে চুরিকাণ্ড সংঘটিত হলো, সে বিষয়ে কি বলছেন মন্দির কর্তৃপক্ষ, শোনাবো। ভাঙা হয়েছে ক্যাশটা ভাঙার পরে পুরোহিত আসার সঙ্গে সঙ্গে যখন দরজা খুললো তখন পেছন দিয়ে পালাই গেল, মন্দিরের পেছন দিয়ে পালাই গেল। তো এইটাই আমাদের শহরের মধ্যে এত বড় একটা চুরি, এবং ঠাকুর মন্দিরে দিনের বেলা সকাল 9টা, 9:30, 10টার মধ্যে এই চুরি, এটা অস্বাভাবিক ব্যাপার, এটা মানা যায় না। সরকার যাতে আমাদের চিন্তাধারা পুলিশ আইছিল, এসে রিপোর্ট লিখে লেগে গেছে এবং কইছে তদন্ত করবে, এতটুকু বাস। আপনার বিষয়টা এইটাই কি ঠিক না, একটা মন্দিরের মধ্যে ধর্মীয় স্থানে চুরি করাটা আমরা ভালো লাগলো না চোখে। কারণ চারিদিকে আমরা তো সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা তো দেখা যাচ্ছে যে কিভাবে চোর আসলো, কিভাবে ভাঙলো। হ্যাঁ, এইগুলি এখন যদি এগুলি উদ্ধার করার জন্য বা টাকা পয়সা চোরকে ধরা যায়, তাহলে বোঝা যাবে কি কে সে। এটার প্রতি যাতে প্রশাসনের নজর থাকে আর কি। আপনারা শুনলেন তাদের এই অভিযোগ, অর্থাৎ সাত সকালে এই চুরিকাণ্ড সংঘটিত হয়, কিন্তু সেই জায়গায় যেহেতু এবার সিসিটিভি ক্যামেরায় সবটাই বিষয় ধরা পড়েছে, পুলিশ এবার গোটা ঘটনায় চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় কিনা সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।